শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই 4 নারী পুলিশ সদস্য ঘিরে ফেললেন তাকে। তারপর জোর করে তুলে দেওয়া হলো পুলিশের ভ্যানে। ঘটনাটি বলিউডের আলোচিত অভিনেত্রী আয়েশা খানের, আর সেই মুহূর্তের ভিডিও এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের মুম্বাইয়ের দাদার এলাকায় নিট পরীক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়েশা। অভিনেত্রীর দাবি, তখনও কোনো বিক্ষোভ শুরু হয়নি, কোনো স্লোগান নয়, এমনকি প্ল্যাকার্ডও ছিল না হাতে। হঠাৎ করেই পুলিশ তার ভাই এবং কয়েকজন বন্ধু সহ তাকেও আটক করে ওরলি থানায় নিয়ে যায়। থানা থেকে ছাড়া পাওয়ার পর ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিওতে আবেগ আপ্লুত আয়েশা বলেন, এখনো আমার হাত কাঁপছে, আমি শুধু শান্তভাবে দাঁড়িয়েছিলাম, কেন আমাকে আটক করা হলো সেটাই বুঝতে পারছি না। তিনি আরো অভিযোগ করেন, আটক করার সময় বারবার কারণ জানতে চাইলেও কোনো উত্তর দেয়নি পুলিশ। যদিও ওরলি থানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের আচরণ সহযোগিতাপূর্ণ ছিল বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। আটকের কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হলেও তার দাবি, কোনো আইন ভঙ্গ না করেই তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তিনি জানান, এবার তিনি তার ভাইকে অন্য আরেকটি থানা কিদওয়াই পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছেন। সবাইকে একসাথে আটক করা হলেও তাদেরকে পুলিশ ইচ্ছাকৃতভাবে শহরের বিভিন্ন থানায় পাঠিয়েছে। ধুরন্ধরের আইটেম গান থেকে শুরু করে একের পর এক সিনেমায় নিজের উপস্থিতি জানান দেওয়া এই আয়েশা খান এবার শিরোনামে অভিনয়ের জন্য নয়, বরং দিল্লিতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে। গত কয়েকদিনে ভারতের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে তার এই উপস্থিতি এবং আটক হওয়ার ঘটনা নিয়ে এখনো জোর আলোচনা চলছে পুরো ভারত জুড়ে।